নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ দিনভর বাজেট অধিবেশন নিয়ে তুলে ধরেছিলাম নিউজ ভ্যানগার্ড। গোটা বিষয় সম্পর্কে আমরা তুলে ধরেছিলাম কোন কোন খাতে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার বাজেট পেশ করেছেন। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট আজ পেশ করা হয়েছে, যেখানে একাধিক বিষয় আমরা তুলে ধরেছিলাম। পাশাপাশি বলা যায় বিশেষ করে সামাজিক প্রকল্প, কোন কোন সামাজিক প্রকল্প এবার ঘোষণা করেছে বাজেটে, সেই বিষয় নিয়ে এবার রাজ্য বিজেপি এবার সরব হয়েছে। সেক্ষেত্রে বলা যায় রাজ্য বিজেপি কল্পতরু হয়েছে লোকসভা নির্বাচনের আগে। এক্ষেত্রে বলা যায় লোকসভা নির্বাচনের আগে আরো এক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি, যেখানে বলা হচ্ছে লোকসভার আগে এবার গ্রাম জোড়ো যাত্রা শুরু করছে বিজেপি। গ্রামীণ এলাকায় জনসংযোগ বৃদ্ধি করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে বাজেটে নেওয়া সামাজিক প্রকল্পগুলি প্রচার করার জন্য এবার বিজেপি বলা যায় বিজেপি এবার কল্পতরু। তবে সেক্ষেত্রে গোটা বিষয় সম্পর্কে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী নিউজ ভ্যানগার্ডকে কি বলেছে শুনবো। লক্ষ্যটা তো একটাই, লোকসভা নির্বাচন যেহেতু সামনে আছে, এখানে জনসম্পর্কটাকে একবার করে আবার দেখে নেওয়া এবং যাদেরকে সামিল করা যায়, যারা আসতে চাইছে, মানে এমন যাতে না হয় যে ওনারা আসতে চাইছেন কিন্তু ওনাদের সংস্পর্শে কেউ যায়নি, কিভাবে আসবেন, এই জায়গাটা যাতে কোনোভাবে না দাঁড়ায় আর কি। রেগুলার জনসম্পর্ক বিজেপির একটা রেগুলার বিষয় থাকে। কবে থেকে তাও এটা শুরু হতে পারে? সেটাই বললাম, এটা একদম এটা এটা খুব শিগগিরই শুরু হবে, কিছুদিনের মধ্যেই শুরু হবে। এটা মানে জাস্ট ফাইনাল স্টেজে আছে, আর এটা প্রেস মিট করে সবটা জানানো হবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, আরেকটা, আজকে তো বাজেট তো আমরা শুনলাম, রাজ্যের জন্য স্পেশাল কিছু কোনো অর্থ বরাদ্দ কিছু কি রয়েছে? না, এমন বাজেটে তো, ইন্টারিম বাজেটে তো কোনো রাজ্যের জন্য একটাই শুধু মেনশন করা আছে, লাক্ষাদ্বীপ। আদারওয়াইজ এই যেমন একটা বিষয় আজকে বললাম, নিশ্চয়ই শুনেছেন যে ট্যুরিজমের ক্ষেত্রে মানে প্রচুর, প্রায় বোধহয় এখানে যদি আমি মিস আউট না করে থাকি 75,000 লক্ষ কোটি টাকা বোধহয় ধরা আছে শুধুমাত্র স্টেটগুলিকে হেল্প করবে, মানে যারা আউটস্ট্যান্ডিং কিছু একটা করবে, ফিনোমেনাল চেঞ্জ হবে। তো এখানে ট্যুরিজম ত্রিপুরার জন্য একটা দারুণ জায়গা। তো সেই জায়গাতে যা হবে উইদাউট ইন্টারেস্ট ফ্রি লোন, তো তার মানে রাজ্য সরকার যেহেতু ট্যুরিজমকে প্রমোট করতে চাইছে, ট্যুরিজমের জন্য ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে লজ থেকে শুরু করে যা যা আছে, যত রকম আছে সবকিছুতেই সাহায্যটা করবে, কাজে রাজ্য বেনিফিট এমনিতেই হবে। আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী কি বলেছেন। তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে সরাসরি নিউজ রুম থেকে, জানবো গোটা বিষয়। সুপ্রীতি, আজ বাজেট অধিবেশন ছিল একদিকে, অন্যদিকে বলা যায় এই বাজেট অধিবেশন শেষ হওয়ার পরই কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। তবে বাজেট নিয়ে আজ কি বলেছেন রাজ্য বিজেপি? একদমই, দেখো শতাব্দী, ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী বাজেট আজকে পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং বর্তমান সরকারের যেহেতু মেয়াদ রয়েছে আর মাত্র দু মাস, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়নি। এবং নিয়ম অনুসারে আমরা জানি যে পরবর্তীতে, অর্থাৎ যদি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী, পরবর্তীতে তার বাজেট আবারও পেশ করা হবে, পূর্ণাঙ্গ বাজেট, যা সম্ভবত জুলাই মাসে তা পেশ করা হবে। এবং সেই বাজেটের আগে আজকের যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেই বাজেটে তুমি দেখবে যে গত 10 বছরের যে অর্থনীতির উন্নয়ন, সেই উন্নয়নের কথাই কিন্তু বারবার উঠে এসেছে। অর্থাৎ এখনো পর্যন্ত এই সরকার কি কাজ করেছে, বা তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কি কি করণীয় রয়েছে, এই যে প্রতিশ্রুতি আমরা সবসময় বলে থাকি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি যেন আজকে কোথাও উঠে এসেছে এই বাজেটের মধ্যে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, আমরা বিভিন্ন প্রকল্পের কথা আজকে শুনতে পেয়েছি, এবং আপকামিং বিভিন্ন ইন্ডাস্ট্রি আসতে চলেছে, সেটাও কোথাও কিছুটা হলেও আমরা তার ইঙ্গিত পেয়েছি। সব মিলিয়ে আজকের যে বাজেট, সেই বাজেটের দিকে একটা তাকিয়েছিল মধ্যবিত্ত থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশের মানুষ, অর্থনীতিবিদ থেকে শুরু করে সকলেই, কিন্তু সেই বাজেটে খুব একটা যে চমক ছিল তা কিন্তু আমরা লক্ষ্য করিনি। অর্থাৎ বাজেটে এবারের তেমন কোনো চমক নেই, যদিও অর্থনীতিবিদরা বলছেন যেহেতু এটা অন্তর্বর্তী বাজেট, তাই সেই জায়গাতে তারা ব্রিফ দিয়েছে আজ
আজকের বাজেটের মধ্যে, বিশেষ করে অর্থমন্ত্রী। এবং আজকে এই বাজেটকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি সাংবাদিক বৈঠকে এই বাজেটকে তিনি প্রশংসা করেছেন, প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর সময়কালে দেশের কোন কোন জায়গায় কি কি উন্নয়ন হয়েছে সেই কথাও তুলে ধরেছেন আজকে সুব্রত চক্রবর্তী। ঠিক তারই মধ্যে আজকের এই প্রেস মিটের মধ্যে একটি বিষয় উঠে এসেছে, তা হচ্ছে আগামী দিনে বিজেপির একটি কর্মসূচির কথা। এই রাজ্যে বিজেপির একটি কর্মসূচি হতে চলেছে, যে কর্মসূচির নাম দেওয়া হচ্ছে যে গ্রাম জোড়ো যাত্রা। গ্রাম জোড়ো যাত্রার সূচনা হবে বা শুরু হবে, আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তীর সঙ্গে। তিনি যদিও এখন বললেন যে এই প্রকল্প বা এই কর্মসূচিকে ঘিরে আগামী দিনে তারা আরো বিস্তারিতভাবে জানাবেন সাংবাদিকদের। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যদি বলি, এই গ্রাম জোড়ো যাত্রাটা আসলে কি, আদতেই যদি বলতে হয় তাহলে তা হচ্ছে যে মানুষের সঙ্গে জনসম্পর্ক আরো অধিক পরিমাণে বাড়ানো, এবং সেই জনসম্পর্ককে বাড়ানোর জন্যই কোথাও একটা গিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং এই প্রকল্প শুরু হতে চলেছে, এই কর্মসূচি শুরু হতে চলেছে গোটা রাজ্যেই। এবং মানুষের সঙ্গে জনসম্পর্কটাকে আরো জোরদার করতে হবে। দেখো, সবকিছুর ক্ষেত্রে এক এবং একমাত্র হচ্ছে লোকসভা, এবং এই লোকসভা ভোটকে সামনে রেখেই এই কর্মসূচির কিন্তু শুরু হতে চলেছে, যা গোটা রাজ্য জুড়েই চলবে, যেমনটা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আজকে ঘোষণা দেওয়া হলো। এবং তার পাশাপাশি আমরা প্রশ্ন করেছিলাম যে আগামী দিনে রাজ্যের জন্য, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো অর্থ বরাদ্দ রয়েছে কিনা। সেই জায়গাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আমরা দেখেছি যে তেমন কোনোভাবে কোনো স্পেসিফিকলি কোনো রাজ্যের কথাই উল্লেখ করা হয়নি আজকের বাজেটের মধ্যে। যদিও লাক্ষাদ্বীপের কথাই একমাত্র উল্লেখ করা হয়েছে যদি রাজ্য হিসেবে ধরি, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রাজ্যকে নিয়ে স্পেসিফিক কোনো কিছু মন্তব্য উঠে আসেনি। কিন্তু একটা বিষয় তুমি নজর করবে যে ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু একটা প্রকল্প ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, কত কত অর্থ বরাদ্দ করা হবে কোন কোন রাজ্যের জন্য। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের কথা কিন্তু আজকে বারবার উঠে এসেছে বাজেটের মধ্যে, যে উত্তর পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করণীয় রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে ট্যুরিজমকে কিন্তু অত্যধিক পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখো লাগাতার ভাবে সেই খবর করেছি, নিউজ ভ্যানগার্ড খবর সম্প্রচার করেছে ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে কোন কোন অনুদান এসেছে, কোন কোন খাতে সেই অনুদান ব্যবহার করা হয়েছে, সেই কথা যেরকম নিউজ ভ্যানগার্ড দর্শকদের সামনে তুলে ধরেছে, ঠিক তার পাশাপাশি রাজ্যের উন্নয়নের জন্য কোথায় কোন টাকা বরাদ্দ করা হয়েছে সে কথাও আমরা তুলেছি। তবে আজকের বাজেট যেহেতু ওভারঅল, সেই জায়গাতে বিভিন্ন প্রকল্পের কথা উঠে এসেছে। দেখো, এই যে আবাস যোজনার ঘরের কথা উঠে এসেছে, আমরা রাজ্যের একজন ঘর প্রাপকের সঙ্গেও কথা বলেছি, দর্শকদের শুনিয়েছি যে কতটা খুশি মানুষ এই আবাস যোজনার ক্ষেত্রে। আগামী দিনে আরো টার্গেট করা হয়েছে, বিশেষ করে এই ঘর এখনো পর্যন্ত 5 বছরে 2 কোটি করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সবটাই কিন্তু আজকে উঠে এসেছে যে আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে। তাই আজকের বাজেটের ক্ষেত্রে সেরকম কোনো আশার কোনো কিছু ছিল না। আজকের বাজেট শুধুই একটা প্রতিশ্রুতি বলাই বাহুল্য। আগামী দিনে ক্ষমতায় যদি আসে নতুন ভাবে বিজেপি সরকার, তাহলে তারা কি কি করবে সে কথাই আজকে অর্থমন্ত্রী বারবার তুলে ধরেছেন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা বিশাল একটা ছাড় ইতিমধ্যেই উঠে আসছে, যেখানে 300 ইউনিট পর্যন্ত ফ্রি দেবে 1 কোটি মানুষকে। অবশ্যই সেটা দারিদ্র্য সীমার নিচে তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। জল থেকে শুরু করে এই যে অটল জলধারা, সেই জল কোন কোন জায়গায় পৌঁছাবে, পানীয় জলের লাইন বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে এই যে প্রকল্পের কাজের পূর্বেও হয়েছে সেই কাজ কিন্তু উঠে এসেছে। অর্থাৎ এর আগের বাজেটে আমরা যেটা দেখেছিলাম, এর আগের বাজেটে আমরা যেগুলো দেখেছিলাম সেগুলোই কিন্তু আজকে নতুন করে বলা হয়েছে। অর্থাৎ আজকের বাজেট যদি বলি 2023-24 বাজেট এটাই দেওয়া হলো। কিন্তু যখন নতুন ভাবে সরকার ক্ষমতায় আসবে, যে দলই আসুক না কেন, লোকসভা ভোটের পর যে দলের হাতেই কুর্সি যাক না কেন, তারা কি করে 24-25 এই যে অর্থবর্ষ, সেই 24-25 অর্থবর্ষের জন্য কোন কোন খাতে কি কি বরাদ্দ করা হয়, কোথায় কাটছাট রয়েছে, প্রত্যেকটা বিষয় তুলে ধরা হবে সেই বাজেটের মধ্যে। তবে আপাতত এই অন্তর্বর্তী বাজেটকে ঘিরে রাজ্যে যথেষ্ট পরিমাণে খুশি বিজেপি নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে সেই খুশির কথা এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্বরা, যার মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্যপাত্র। এবং আগামী দিনে যে প্রসঙ্গে আমরা ছিলাম, রাজ্যে বিজেপির একটি বিশেষ কর্মসূচি শুরু হতে চলেছে। যেমনটা আমরা কংগ্রেসের ক্ষেত্রে দেখেছি, লোকসভাকে সামনে রেখে
লোকসভাকে টার্গেট করে ভারত জোড়ো ন্যায় যাত্রা অর্থাৎ ভারত জোড়ো যাত্রার একেবারে দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গেছে এবং সেই দ্বিতীয় পর্যায়ে যখন কংগ্রেস চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে সেই যাত্রা, ঠিক তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও এই যাত্রা শুরু হবে। গ্রাম জোড়ো যাত্রা যার নাম দেওয়া হয়েছে, গ্রামের কোনায় কোনায় মানুষের কাছে যাতে বিজেপি পৌঁছে যেতে পারে, তার উন্নয়ন যাতে পৌঁছে যেতে পারে, সেই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখেই গ্রাম জোড়ো যাত্রা শুরু হবে বলে প্রদেশ বিজেপি আজকে ঘোষণা দিলেন। তোমার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো যে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে বলা যায় শাসক বিরোধী সকলেরই এবার নজরে রয়েছে লোকসভা নির্বাচন। একদিকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, অন্যদিকে বলা যায় যে এবার শাসক দলের এবার গ্রাম জোড়ো যাত্রা। প্রায় নামটা কিন্তু প্রায় বলা যায় যে একইভাবে বলা যায় টেক্কা দিচ্ছে, তো সেই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? একদমই তাই, এটাই আমি তোমাকে বলছিলাম যে দেখো একদিকে কংগ্রেস যেরকম শুরু করে দিয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো একই নাম, কিন্তু সেই জায়গায় কংগ্রেস কি করছে, কংগ্রেসের যদি আমরা ভারত জোড়ো যাত্রার কথা বলি, প্রথম যে যাত্রাটা সেই যাত্রা যেটা আমরা দেখেছিলাম 5 রাজ্যের বিধানসভা থেকে শুরু করে তার আগে যে যাত্রা শুরু হয়ে গেছিল, সেই যাত্রাকে কি করা হয়েছিল, রাহুল গান্ধী বা কংগ্রেসের যে লক্ষ্য ছিল যে ভারতকে, এই যে গোটা ভারতবর্ষ একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা ভারতবর্ষকে এক সূত্রের মধ্যে গাঁথা, একেবারে জনসম্পর্কের মধ্য দিয়ে সবার সঙ্গে সব রাজ্যের সঙ্গে একটা জনসম্পর্ক করা, মানুষের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, বিভিন্ন সমস্যা খতিয়ে দেখা, শোনা, এটাই ছিল কংগ্রেসের মূল লক্ষ্য। যদিও দেখো কংগ্রেস এখন সব রাজ্যের ক্ষেত্রে ক্ষমতায় নেই, কিন্তু যাতে তারা যে রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যে যাতে কংগ্রেসের একটা প্রভাব পড়তে পারে, তার জন্য এই যাত্রার তারা শুরু করেছিলেন। লক্ষ্য কিন্তু একটাই, যে ক্ষমতা দখল করা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পরবর্তীতে যখন আজকে লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে আর 2 মাস বাকি রয়েছে, সেই লোকসভার আগে আমরা কি দেখছি, যে কংগ্রেস এবার শুরু করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, অর্থাৎ ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়। সেই দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ন্যায় যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, না একেবারে উত্তর পূর্বাঞ্চল থেকে, মণিপুর থেকে শুরু হলো এই যাত্রা, যেটা মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড গেল, সেখান থেকে অসমে গেল, তারপরে পশ্চিমবঙ্গে গেল, তারপরে আবার বিহারে গেছিল, আবারও সেখান থেকে পশ্চিমবঙ্গে গেছে। এবং এই যে তার যে রুট ম্যাপ তৈরি করা হয়েছে, এই ক্ষেত্রে কারণ কি, ঠিক একই কারণ, যে মানুষের সঙ্গে জনসম্পর্ক জোরদার করা। ঠিক তার পাশাপাশি বিজেপি যে কর্মসূচি এবার শুরু করতে চলেছে, মানুষের সঙ্গে জনসম্পর্কটাই হচ্ছে জোরদার করার মূল লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে লোকসভা ভোটকে পাখির চোখ করে এই মুহূর্তে প্রস্তুতিতে নেমে পড়েছে। তবে এই যে বাজেট নিয়ে আপাতত কয়েকটা দিন এখন চলবে এই রেশ, কিন্তু এই বাজেটের রেশ কেটে গেলেই লোকসভা ভোটে যে একেবারে ঝাঁপিয়ে পড়বে প্রদেশ বিজেপি, তার কিন্তু কোনো অংশে বলার অপেক্ষা রাখে না। সুতরাং ইতিমধ্যে আমরা বলতে পারি যে সেই প্রস্তুতি কোথাও শুরু হয়ে যাচ্ছে, সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই গ্রাম জোড়ো যাত্রা এবার শুরু করতে চলেছে প্রদেশ বিজেপি। ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে। সেক্ষেত্রে বলা যায় গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে। অর্থাৎ সেক্ষেত্রে এবার আজকে ছিল বাজেট অধিবেশন এবং বাজেট অধিবেশনে যে সামাজিক প্রকল্পগুলি ছিল সেই সামাজিক প্রকল্পগুলিকে এবার মাথায় নিয়েছে রাজ্য বিজেপি এবং রাজ্য বিজেপি এবার সামাজিক প্রকল্পগুলিকে আগামী দিনে ভারত জোড়ো যাত্রা রূপে এবার কর্মসূচি হাতে নিয়েছে, যাতে করে লোকসভা নির্বাচনের আগে একেবারে জনসংযোগ বৃদ্ধি করা যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।